বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিত্রাঙ্কন কর্মসূচি। কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন কর্মসূচি। আজ সকাল থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজের বিভিন্ন দেয়ালে আন্দোলনের বিভিন্ন অংশ চিত্রাঙ্কনের মাধ্যমে তা ফুটিয়ে তোলার চেষ্টা করে ছাত্রছাত্রীরা। এই চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ। এ সময় এসব চিত্রাঙ্কন চলাকালে অনেক অভিভাবককেও উপস্থিত থাকতে দেখা যায়। এদিকে চিত্রাঙ্কনে অংশগ্রহণ করতে পেরে খুশি অংশগ্রহণকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ এবং ছাত্রদলের হযরতপুর ইউনিয়ন ছাত্রদলের সহযোগিতায় আজকের এই চিত্রাঙ্কন সম্পূর্ণ কাজ হয়েছে। আজকে এইখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ছাত্রদল সবাই উপস্থিত আছেন হযরতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিমুল আহমেদ সাদ্দাম এবং উপস্থিত আছেন হযরতপুর ইউনিয়নের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলামিন এবং উপস্থিত আছেন হযরতপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রিফাত এবং উপস্থিত আছেন বৈষম্য ছাত্র আন্দোলনে ছাত্রদল নিয়ে যে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন সৈয়দ মোল্লা এবং সহ সাথে সকল ভাইয়েরা ছাত্রছাত্রীরা সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে বক্তব্য পেশ করবেন হযরতপুর ইউনিয়ন ছাত্রদলের এবং বৈষম্য বিরোধী ছাত্রদলের অন্যতম ভূমিকা পালন করেছেন সৈয়দ মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যে অবগত আছেন গত আগস্টের 18 তারিখে যে আমাদের আন্দোলনটা হয়েছে, সারা কেরানীগঞ্জ যখন ঘুমন্ত সাগরে ছিল তখন আমাদের এই হযরতপুর ইউনিয়ন থেকে ছাত্র জনতা সর্বপ্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হয়ে তারা আন্দোলন করেছিল। সেই আন্দোলনে আমাদের অনেক বাধা বিচ্ছি, আমাদের অনেক ছাত্র জনতা, আমাদের প্রিয় সহযোদ্ধারা অনেক নির্যাতিত হয়েছে। তো আমরা পরবর্তীতে আমাদের হযরতপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি আমাদের শিমুল আহমেদ সাদ্দাম ভাই সহ আমাদের মনির ভাইয়ের নেতৃত্বে আমরা পরবর্তীতে তাদের নেতৃত্বে আমরা ঘাটারচরে যেই প্রোগ্রামটা হয়েছে আমাদের 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, আমরা ওইখানে ব্যাপক ভূমিকা ছিলাম। আমরা এই হাসিনা সরকার পতনে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হযরতপুর থেকে আমরা ব্যাপক ভূমিকা পালন করেছি। আমাদের সকল সহযোদ্ধারা যারা ছিলেন সকলের নাম বলা সম্ভব না, তার মধ্যে অন্যতম ছিলেন ইব্রাহিম, রিমন, আমাদের ছিল মিলন সহ আরও সকলেই ছিল আমাদের এখানে যাদের দেখতে পাচ্ছেন, আমরা সকলেই সর্বোচ্চ ভূমিকা পালন করেছি। ধন্যবাদ সৈয়দ মোল্লাকে। এবার আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন হযরতপুর ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আলামিন। আসসালামু আলাইকুম। শিক্ষা ঐক্য প্রগতি ছাত্রদলের মূলনীতি, এই ধারাবাহিকের লক্ষ্যে আমরা ইতিপূর্বে আপনারা জানতে পারছেন যে কেরানীগঞ্জে সর্বপ্রথম আমরা ছাত্র সমাজ ইভেন ছাত্রদল প্লাস আমরা আমাদের সংগ্রামী সভাপতি শিমুল আহমেদ সাদ্দাম এবং সংগ্রামী সাধারণ সম্পাদক সাধারণ মুনি ভাইয়ের নেতৃত্বে আমরা হযরতপুরে সর্বপ্রথম ছাত্র আন্দোলন করে তুলেছি। আমাদের হযরতপুর স্কুল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজ সহ বিভিন্ন স্কুল আশেপাশে যত ছাত্রছাত্রী ভাই বৃন্দরা সবাই আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম এবং দেশকে আমরা মুক্তি করার লক্ষ্যে ওই দিনে 4 আগস্ট আমরা ঘাটারচরে আরেকটা প্রোগ্রাম দিয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। ওইখানেও আমরা ছাত্রদল ইভেন সাধারণ ছাত্র জনতা সকলে সম্মিলিতভাবে ওইখানে আপনারা ইতিপূর্বে দেখতে পাচ্ছেন যে আমরা সন্ত্রাসদেরকে 10 মিনিটের ভিতরে আমরা হটিয়ে ওইখান থেকে আমরা বিদ্রোহ করে স্বাধীন কেরানীগঞ্জ হিসাবে ঘোষণা করেছি। এবার বক্তব্য নিয়ে আসবেন হযরতপুর ইউনিয়নের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রিফাত। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এখানে উপস্থিত আছে হযরতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিমুল আহমেদ সাদ্দাম ভাই, হযরতপুর ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি মনির হোসেন সাজ্জাদ চাচা আছে। ঘাটারচরে আমাদের উপরে প্রথম স্টুডেন্টের অনেক ছিলেন, পিছনে যারা আছে তারা সবাই ছিল আমাদের সাথে। হযরতপুর ইউনিয়ন ছাত্রদলের অনেক মানুষ ছিল। তো কিছু আওয়ামী লীগের মানুষ এসে আমাদের পিছের থেকে হামলা করে, ফায়ার করে, বোমা মারে। তারপর আমাদের অনেক স্টুডেন্টরা অনেক ক্ষয়ক্ষতি হয়। তারপরে আমরা তীব্র আন্দোলন করে আমাদের পথকে ক্লিয়ার করে 10 মিনিটের ভিতরে সব ক্লিয়ার করে ফেলেছি। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন হযরতপুর ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী এবং পরিশ্রমী সভাপতি শিমুল আহমেদ সাদ্দাম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা ঐক্য প্রগতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মূলনীতি।
আমি প্রথমেই শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতা ভরে স্মরণ করব এই স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে যে সকল ছাত্র সমাজ ও সাধারণ জনতা রাজপথে আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত ও তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদের বেহেশতের উচ্চ মাকাম দান করেন এবং তাদের পরিবারের সকল সদস্যদের এই শোক সইবার তৌফিক দান করেন। আমিন। আপনারা সকলেই জানেন, দীর্ঘ 16 বছর এই বাংলাদেশে একটা স্বৈরাচার সরকার বন্দুকের নলায় ভয়ভীতি দেখিয়ে বাক স্বাধীনতা কেড়ে নিয়ে বাংলাদেশের জনগণের উপর কী পরিমাণ জুলুম অত্যাচার করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 16 বছর ধরে এই সরকারের বিরুদ্ধে রাজপথে তীব্র আন্দোলন, লড়াই সংগ্রাম ও অনেক জীবন বিসর্জন দিয়েছে। তথাপি আল্লাহর উপর থেকে যখন গজব নাজিল হয়, কোনো স্বৈরাচারী তখন আর টিকে থাকতে পারে না। ঠিক তেমনি এই স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে বাংলার ছাত্র সমাজ জেগে উঠেছিল, যার প্রেক্ষিতে রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সকল সাধারণ জনতা, জাতীয়তাবাদী দল বিএনপি সহ আপামর বাংলাদেশের সকল জনসাধারণ রাজপথে নেমে এই স্বৈরাচার হাসিনা সরকারকে পদত্যাগে বাধ্য করেছে এবং স্বৈরাচার হাসিনা সরকার পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আমি এতটুকুই বলবো, বাংলাদেশে আমরা যারা বাস করি, আমরা সবাই একে অপরের সাথে আন্তরিকতার সাথে আপন পরিবার, নিজে এক পরিবার হয়ে বসবাস করব, কিন্তু কোনো স্বৈরাচারের বাংলাদেশের ঠাঁই নাই এবং কোনো ছাড় নাই। বন্ধুগণ, আমরা কেরানীগঞ্জবাসী, আপনারা জানেন এই কেরানীগঞ্জে জননেতা আলহাজ আমানুল্লাহ আমান চারবারের বিপুল ভোটে নির্বাচিত এমপি ছিলেন। আমাদের এই কেরানীগঞ্জ ছিল বাতির নিচে অন্ধকার একটা চারিদিকে নদী বিস্তৃত একটা দ্বীপের মতো অঞ্চল। সেই কেরানীগঞ্জকে আলহাজ আমানুল্লাহ আমান 91-তে এমপি হয়ে তিনি তিল করে এই কেরানীগঞ্জকে ঢাকা শহরের একটা নিকটবর্তী উপশহরের মতো উনি গড়ে তুলেছেন। মসজিদ, মাদ্রাসা, এমন কোনো প্রতিষ্ঠান নাই, ব্রিজ, কালভার্ট, সকল কিছুই আলহাজ আমানুল্লাহ আমানের হাত ধরেই নির্মিত ও গড়া। এই আওয়ামী লীগ সরকার 16 বছরে কোনো কিছুই করে নাই। আমাদের নেতা আলহাজ আমানুল্লাহ আমান যে সকল কাজগুলো করে গেছেন, শুধুমাত্র এগুলোর উপরে একটু চ্যাপন্যাপ দিয়ে কাজ করে গেছে। আমি আমার হরজতপুর ইউনিয়ন ছাত্রদল সহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজ, হরজতপুর উচ্চ বিদ্যালয় ও কবি নজরুল উচ্চ বিদ্যালয় সহ হরজতপুর ইউনিয়ন ছাত্রদলের যে সকল আমার সংগ্রামী ছাত্র ভাইয়েরা 18ই জুলাই কেরানীগঞ্জ মডেল থানার মধ্যে, ঘুমন্ত কেরানীগঞ্জের মধ্যে সর্বপ্রথম এই হযরতপুর থেকে এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে রাজপথে ছাত্র জনতা আন্দোলনে মাঠে নামে এবং তারা সফলভাবে ঘরে ফিরে। এরপর আপনারা জানেন 4ই আগস্ট শহীদ রিয়াজের মৃত্যুর প্রতিবাদে যখন সকল শিক্ষা প্রতিষ্ঠান আন্দোলনের ডাক দেয়, সব প্রতিষ্ঠানে তারা জোরপূর্বক পুলিশ ও স্থানীয় আওয়ামী গুন্ডা পান্ডারা সাধারণ ছাত্রদের ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দিতে পারলেও আমার নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাইয়ের পক্ষ থেকে আমার কাছে নির্দেশনা আসে যে সাধারণ ছাত্ররা যে আন্দোলনে নামছে, আমরা তো ইতিমধ্যে অনেক আগেই সেটাকে সমর্থন করেছি, তুমি 10টা ইউনিয়ন ছাত্র দলের সকলকে বলে দাও এই আন্দোলনে যারা তারা সক্রিয় অংশগ্রহণ করে। তো আমি সকলকে সেই নির্দেশ মোতাবেক নির্দেশনা প্রদান করি এবং আমার কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্র দলের সকল সংগ্রামী ভাইরা সাধারণ ছাত্রদের সাথে সেই দিন আটিভাওয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে জড়ো হয়ে যখন প্রস্তুতি নিচ্ছিল এই স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে, তখন আওয়ামী গুন্ডা পান্ডা এবং পুলিশ লীগ অনর্থক, অযৌক্তিক, বিনা উস্কানিতে সাধারণ ছাত্রদের উপর হামলা চালায়। সেই হামলার প্রেক্ষিতে ছাত্র সমাজ, সাধারণ মানুষ দুর্বার আন্দোলন গড়ে তোলার প্রতিবাদ করে 10 মিনিটে তাদেরকে ফিল্ডে থেকে আউট করে দিয়েছে।
10 মিনিটের মধ্যে আউট করে এই কেরানীগঞ্জকে বুঝিয়ে দিয়েছে। এই কেরানীগঞ্জ আলহাজ আমানুল্লাহ আমানের, এই কেরানীগঞ্জ ব্যারিস্টার ইরফান ইবনে আমানের ছিল, আছে এবং আগামীতেও থাকবে ইনশাল্লাহ। বন্ধুগণ, আমরা একটা স্বৈরাচার হাসিনা সরকারের পদত্যাগের মাধ্যমে তরুণ প্রজন্মের নতুন একটা স্বাধীনতা অর্জন করেছি, যার প্রেক্ষিতে আমরা কোনো সহিংসর রাজনীতি করি না। আপনারা জানেন এই এত 16 বছর আমাদের উপর কি পরিমাণ জুলুম অত্যাচার করেছে, তা সত্ত্বেও এই পতনের পর আপনারা জানেন যে আমাদের সাধারণ ছাত্র সহ জাতীয়তাবাদী পরিবারের কোনো লোক কারো বাসায় কোনো রকম হামলা মামলা করে নাই, কারণ আমরা জানি ক্ষমায় মহত্বের গুণ। বন্ধুগণ, আমরা সেই দিকে ফিরে এসে আমরা কিভাবে বাংলাদেশকে ঢেলে সাজাবো এবং যার যার শিক্ষা প্রতিষ্ঠান সহ নিজ নিজ অঞ্চল উন্নতি সুশৃঙ্খল পরিচ্ছন্নতা করব, আমরা সেই দিকে অগ্রসর হয়েছি আমাদের নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওই ভাইয়ের নির্দেশে। যারই প্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই হযরতপুর ইউনিয়ন ছাত্র সহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজ, হযরতপুর উচ্চ বিদ্যালয় ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র ভাইয়েরা মিলে আমাদের এই কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা সহ এই দেয়ালে চিত্রাঙ্কন ও বিভিন্ন প্রতিবাদমূলক স্লোগান ও স্বৈরাচার বিরোধী স্লোগান লিখে সুন্দর করে তারা সারাদিন আজকে 4 দিন ধরে এই কাজ চলমান রয়েছে। আজকে সেই কার্যক্রম শেষ হয়েছে। তা আমি আমার সকল ছাত্র ভাইদের এই কাজের জন্য এবং এই স্বৈরাচার হাসিনার সরকারের পদত্যাগের জন্য যারা রাজপথে দুর্বার আন্দোলন ত্যাগ করেছেন এবং অনেকে আমি জানি আহত হয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষে বলবো, আমাদের নেতা আলহাজ আমানুল্লাহ আমান, ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাইয়ের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। সবাইকে আসসালামু আলাইকুম। শিকড়কে জানি তেরে বন্ধু, খোলো আপন জানালা। শিকড়কে জানি তেরে